রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ফি আয়াতিল উখরা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মধুর সুরে বিলাল যখন আযান দিত মদিনায়, আল্লাহর আরশ খুশি হতো বেলালের আযান শুনিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর জন্য পাগল যারা, প্রেম কেলাকে নিবে তারা, তাহাজ্জুদে হবে তাহার আল্লাহ তাআলার দর্শন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারাম হাজিরানে মজলিস, বেরাদরানে ইসলাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার ভেতর আমার সম্মানিতা সরলা অবলা মা বোনেরা, সকলেরই প্রতি আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে মসজিদে আসার এবং বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে কালেমাতুশ শুকর আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার রওজা মুবারকে সোনার মদিনায় আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ ও সালাম কবুল করেন, সকলেই বলি আমিন। গত জুমায় আলোচনা করেছিলাম আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে। সেই আজরাইল আলাইহিস সালামের আকৃতি নিয়ে, তার কেমন চেহারা, তার কেমন বটি, তার কেমন আকৃতি নিয়ে আজকে কিছুক্ষণ আলোচনা করব। সময় যতটুকু পাওয়া যায় আমি একটা 15 মিনিট পর্যন্ত আলোচনা করব, তারপরে যা বাকি থাকবে পরের জুমায় নিয়ে আসবো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোরআনুল কারীম সূরা নিসার 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সকলে একবার বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যেথায় থাকো না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা, তুমি যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউতা, মৌত তোমাকে পাকড়াও করবে। মৌত থেকে তোমার বাঁচার কোনো ক্ষমতা না। বান্দা, তুমি যদি মৃত্যুর ভয়ে, মৌতের ভয়ে, আজরাইলের ভয়ে যদি তুমি দুর্গের ভিতরে, গর্তের ভিতরে, দরজা জানালা বন্ধ, মাটির নিচে প্রবেশ করার কোনো ক্ষমতা নাই, কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, কোনো বাঘ প্রবেশ করতে পারবে না, কোনো ভাল্লুক প্রবেশ করতে পারবে না, কোনো ভয় নাই সেখানের মধ্যে, আমার আল্লাহ বলেন ওই গর্তের ভিতরে যাইয়া আজরাইল মালাকুল মউত তোমাকে পাকড়াও করবে, তোমার মৃত্যু দিবে, সেখান থেকে বাঁচার কোনো ক্ষমতা না। আসেনি, বাঁচার কোনো ক্ষমতা আসেনি। কারণ আমাদের সম্পদ, আমাদের টাকা, আমাদের অর্থ, ব্যাংক ব্যালেন্স আছে কিনা নাই? ঘরে টাকা রাখলে ভয় আছে ডাকাইতের। ঘরে যদি টাকা থাকে, সোনা গয়না থাকে, সম্পদ থাকে, যদি ঘোষণা করা হয় যে আজকে মনে হয় কাউলার নামাপাড়া, সরকার বাড়ি এলাকা, হাজিবাড়ি এলাকা, চন্দ্রাখি, ব্যাপারী বাড়ি, ওই সমস্ত এলাকায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, যদি বলা হয়, তাহলে আমরা কি করব?
যদি আমাদের খানে আওয়াজ আসে যে সরকার বাড়ি, কাউলার এলাকায়, নামাপাড়া, চন্দ্রাঠি, বেফারি বাড়ি, হাজি বাড়ি, এই সমস্ত এলাকায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি কোনো মানুষ ঘুমাইবে? রাত্রে ঘুমাইবে কোনো মানুষ? বিছনায় যাবে না। কেন? যদি টাকা, অর্থ সম্পদ, স্বর্ণ গয়না নিয়ে চলে যায় ঢাকায়, তাহলে তো সব শেষ। এইটার জন্য আমাদের ভয় আছে। কিন্তু মৃত্যু কখন হবে, মালাকুল মউত কখন আসবে, আমরা একটুও ভয় পাই না। কারণ মৃত্যুর যন্ত্রণা যদি আমরা জানতাম, তাহলেই আমরা ভয় পাইতাম। মৃত্যুর কষ্ট যদি আমরা জানতাম, তাহলেই আমরা ভয় পাইতাম। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের 1500 বছর পরে যার জন্ম, তার নাম হলো আজরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 বছর পরে যার জন্ম, তার নাম হলো আজরাইল, মালাকুল মউত। ইসরাফিলের 1500 বছর পর, জিবরাইলের 500 বছর পর জন্ম হইল মালাকুল মউত আজরাইলের। আজরাইল আলাইহিস সালাম, তার কেমন রূপ, তার কেমন গঠন, তার কেমন আকৃতি, হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে। আজরাইল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা, সপ্তম সমুদ্রের পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক তিল পরিমাণ পানিও জমিনে পড়বে না, তার মাথায় শুকিয়ে যাবে। এখন কত বড় হতে পারে বুঝেন। আজরাইল আলাইহিস সালামের ডান হাতটা পৃথিবীর পূর্ব সীমান্তে পর্যন্ত অবস্থিত, বাম হাতটা পশ্চিম সীমান্ত পর্যন্ত অবস্থিত, এবং একটা পা পৃথিবীর পূর্ব সীমান্ত পর্যন্ত অবস্থিত, আরেকটা পা পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত অবস্থিত। তাহলে পৃথিবীটা জুড়ে আজরাইলের অবস্থান আছে কিনা? না। এবার আজরাইল আলাইহিস সালামের বর্ণনা দিতে যায়, বলে তার সামনে বিরাট একটা টেবিল আছে, একটা আসন আছে। ওই টেবিলের উপরে পৃথিবীর যত মানুষ, যত প্রাণীর জন্ম হবে, ওই ডায়েরিটা আছে, ডায়েরিটার মধ্যে তার নাম লেখা আছে। আপনার আমার নামও আছে কিনা নাই? ডায়েরিতে আছে কিনা নাই? আপনার আমার নামও আজরাইলের সামনে ডায়েরিতে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে একটা বৃক্ষ আছে, একটা গাছ, একটা বৃক্ষ, বিশাল আকারের বৃক্ষটা। ওই বৃক্ষের প্রতিটি পাতায় পাতায় আপনার আমার নাম লেখা আছে। যেরকম সুবহানাল্লাহ। যত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহু আকবার বলে দিলটাকে নরম করে দেন, মৃত্যুর কথাটা একটু স্মরণ করেন। ওই বৃক্ষের প্রতিটা পাতার মধ্যে পৃথিবীর যত প্রাণী আছে, যত মানুষ আছে, জানরাত, সমস্ত প্রাণীদের নাম একটা একটা করে প্রতিটি পাতায় লেখা আছে। আল্লাহু আকবার বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই আমার মাথার উপরে যেই বৃক্ষটা আছে, গত শনিবার